আজ সকালে ঘুম থেকে উঠেই বানিয়েছিলাম চাউমিন, কারণ সকালের খাওয়াটা তো ইম্পর্টেন্ট, তাই না? তো সকালের খাবারটা যদি আমি স্কিপ করি তাহলে সারাদিনে এত কাজ করতে হয় যে আমি খাবার খেতে ভুলেই যাই। মানে সকালের খাবারটা আমার হয় না, ওই জন্য সবার প্রথমে আমার কিছু হোক আর না হোক সকালের খাবারটা রান্না করে আমি অবশ্যই খাই। তো আজকে সকালে আমি বানিয়েছিলাম একটু আলু দিয়ে চাউমিন, আর তারপরে তো দুপুরে রান্নাবান্না রয়েছে আর অনেক রান্নাই রয়েছে। তো চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি। তো প্রথমেই বলে রাখি, আজ আমার গলার আওয়াজটা তেমন একটা ভালো নয়, কারণ হচ্ছে যে যখনই শীতকাল পড়ে যায়, মানে শীতের থেকে গরম এটা যখন কনভার্ট হয় তখন আমার ঠান্ডা লাগে। তো এটা সব সময় গরম থেকে শীত আসলে বা শীতের থেকে গরম আসলে, তো তাই গলাটা আমার একটু ভাঙা আছে, আমার ঠান্ডার ভীষণই সমস্যা। তো যাই হোক, তারপরে একটুখানি গরম জল করে একটু চাউমিন আমি সেদ্ধ করে নিলাম। তো চাউমিনটা সেদ্ধ করার পরে একটু ঠান্ডা জল দিয়ে নিলাম, তো এটা হয়তো সবাই দাও। তারপরে একটু আলু কেটে নিচ্ছিলাম আলু ভাজার মতো করে। তো আজকে ঘরে কোনোরকম কোনো সবজি ছিল না, তাই একটু আলু চাউমিন বানাচ্ছি। আর এই আলু চাউমিনটা খেতে আমার তো ভীষণই ভালো লাগে, কিন্তু একটু সবজি দিয়ে খেতে একটু বেশি পছন্দ করি, কারণ হচ্ছে যে সবজি খেলে একটু ভালোই হয়। চাউমিনটা তো পুরোটাই ময়দা দিয়ে তৈরি, সেই কারণে। এমনিতেও খাবারে কখনই কোনো রকম মানে কিছু দেখি না কি খেলাম কি না খেলাম, তবুও মাঝে মাঝে যখন মনে পড়ে যে এটা খাওয়া ঠিক নয়, তখন সেটাকে একটু ঠিক করে খাওয়াই যায়। তো আলু কেটে নিয়েছি, তারপরে একটা ফ্রাই প্যানে অল্প একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে একটা ডিম দিয়ে একটু ঝুরঝুরের মতো করে নিলাম। তো এটা সেই ছোটোবেলার আলু চাউমিনের মতো, তো এটা আমি প্রায় সময় বানিয়ে খাই। তো এটা আমার মায়ের হাতের রান্না, আমি ভীষণই ভালো খাই। উনি এটা বানিয়ে দিত, আমি স্কুলে নিয়ে যেতাম, টিফিনে নিয়ে যেতাম। তো আগে অনেক ভিডিওতে হয়তো এটা আমি বানিয়েছি, এই কথাগুলো বলেছি। তো যাই হোক, ইমোশনটা তো একই না, ওটা তো আর পাল্টায় না। তো তারপরে একটু পেঁয়াজ লঙ্কা ভাজলাম, তারপরে একটু আলুগুলো দিয়ে সুন্দর করে ওটাকে হাই ফ্লেম দিয়ে একটুখানি ভাজলাম। তারপরে সব কিছু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে চাউমিন অ্যাড করে দিয়েছি। চাউমিন অ্যাড করে দিয়ে অল্প একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে ডিমও অ্যাড করে দিলাম। আর তারপরে দিলাম একটু স্বাদ মতো লবণ, আর অল্প একটু স্বাদ মতো চিনি দিয়েছিলাম, ওটা দেখাতে আমি ভুলে গেছি। আর তারপরে অল্প একটু জাস্ট হলুদ দিয়েছি। তো এই হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যে হালকা একটু কালার আসবে। তো এটা আমার মা দিত, তো সেই কারণে আমি একটু হলুদ দিলাম। তো যাই হোক, চাউমিনটা হয়ে গেল রেডি। একদম সাদা সিধে চাউমিন, কিন্তু খেতে ভীষণ ভালো। মানে এই টেস্টের কোনো তুলনাই হয় না। তো যারা এটা খাও বা খেতে ভালোবাসো তারাই একমাত্র জানবে যে এর টেস্টের কোনো রকম কোনো তুলনাই হয় না। তো তারপরে সকালে চাউমিনটা বানিয়ে খেয়ে নিলাম। এটা খেয়েছিলাম অনেকটাই সকালে, তখন প্রায় 8টা মতো বাজে। আর তারপরে এখন দুপুরে রান্নাটা করব। তো তার আগে একটু একটা কাজ করছিলাম, বানাচ্ছিলাম একটু চিজ, হোমমেড চিজ। তো এই চিজটা হয়েছে ঠিকই, কিন্তু প্রপার চিজ হয়নি। তো আমি ভাবলাম যে প্রপার একদিন চিজ বানিয়ে তোমাদের সাথেও একদিন শেয়ার করব। এটা মজারেলা চিজ আমি বানাচ্ছিলাম, বাট এটা মানে এই যে যখন এই টাইমটা এটা হচ্ছিল, পরে আবার নেক্সট টাইম একটু অন্যরকম হয়ে গেল। তো যাই হোক, কিছু একটা তো হলো। এই যে এই টাইমটা কিন্তু চিজ হয়ে গেছিলো, তারপরে আরও একটু আমি জ্বালিয়েছিলাম বলে এটা তেমন একটা চিজ হয়নি, কিন্তু অল্প একটু চিজের মতো হয়েছে। তো এটা একটু বানিয়েছিলাম। তো তারপরে এটাকে দিয়ে কি করলাম, এটাকে দিয়ে একটুখানি ফ্রিজে রেখে, একটু জল ঝরিয়ে ফ্রিজে রেখে তারপরে এটাকে দিয়ে একটা চিজ বল বানিয়ে নিলাম। রান্নাবান্না করতে একটু বেশি ভালোবাসি, তো সেই কারণে যে কোনো জিনিস দিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। তো তোমরা যারা রান্না করতে ভালোবাসো তারা অবশ্যই জানো যে কোনো একটা কিছু মাথায় আসলে সেই রান্নাটা করতেই হবে, সেটা একদমই ছাড়া যাবে না। তো চিজ বল বানাচ্ছিলাম, হালকা চিজের মতো টেক্সচার এসেছে, বাট পুরোপুরি প্রপার চিজ এটা তেমন একটা হয়নি। বাট অন্য কোনো দিন প্রপার চিজ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এটা বানাচ্ছিলাম একটা চিজ বল। তো এটা দেখতে তো হেভি সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে, বাট তেমন একটা চিজের প্রপার কিছু হয়নি। তো যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে। তারপরে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে সুন্দর করে একটু মানে গোল্ডেন ফ্রাই করে ভাজলাম, আর ব্যাস হয়ে গেল। তারপরে করছি এখন দুপুরের রান্নাটা। তো দুপুরের রান্নাতে আমি করেছিলাম একটু সয়াবিন, ডিম আর আলুতে একটা তরকারি। তো এটা ডিমের তরকারিও নয়, সয়াবিনের তরকারি নয়, এটা মিক্স তরকারি। আর তারপরে একটু অন্য কিছু ভাজা রয়েছিল। তো চলো এদিকে রান্নাবান্না হতে থাক, আর আমি আমার ভালোবাসা মানুষের কমেন্ট পড়ে নিই। আশা সাহা নামে এক দিদিভাই লিখেছে, দিদি তোমার রান্নাগুলো খুব ভালো লাগে, প্লিজ আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, অনেক 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 থ্যাংক ইউ। জয়শ্রী নামে এক দিদিভাই লিখেছে, আমার নামটা যে কবে নেবে দিদি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। একটু লেট হয়ে গেল তার জন্য সরি, বাট সবার নামই আমি নেব। তো ভিডিওটা তো অনেকটাই ছোট হয়, তো সেই কারণে সবার নাম আমি নিতে পারি না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তরকারিটা আমার রেডি হয়ে গেল। তো তরকারির সাথে একটুখানি করে নিয়েছিলাম একটু লাউ ভাজা। ডিম, সয়াবিন আর আলু এই তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো এই তরকারিটা একটু অন্যরকম তরকারি, কিন্তু টেস্ট ভীষণই ভালো। তো যারা যারা খেয়েছো তারা জানো কতটা টেস্টি হয়। তো কাদের এটা পছন্দ কমেন্ট করে অবশ্যই জানিও। আর যেটা আমি একদমই বলতে ভুলে গিয়েছি, তো তরকারিটা তো আমি করেইছিলাম, কিন্তু তার সাথে যে আমি বললাম লাউ ভাজা করেছি, তো এটা লাউ ভাজা না, এটা কি আদৌ আমি সত্যিই মনে করতে পারছি না, কারণ হচ্ছে যে ভিডিওটা অনেক দিনের। তো এটা যে কি ভাজা সেটাই আমি জানি না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। আমার কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকলে তার জন্য সরি। সবাই ভালো থেকো, টাটা।